আমরা আশঙ্কা করছি যে একটা নিম্নচাপ তৈরি হবে মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 27 তারিখে লঘুচাপ হবে, তারপরে শক্তিশালী নিম্নচাপ বা পরবর্তী ঘূর্ণিঝড় হতে পারে। যেহেতু সাগরে আমাদের মাঝার নৌকা ট্রলারগুলো আছে, বজ্রমেঘ এটা তাদের জন্য জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই আশঙ্কা থেকে আসলে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দিয়ে রেখেছি। আসলে যে প্রতি বছর যে ব্যাপারটা হয়, তার কারণে এখন তো মে মাসের শেষের দিকে আমরা জুন আসতেছে, মানে আমাদের একটা ট্রানজিশন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণে আমাদের হচ্ছে এটা প্রাক বর্ষা এবং বর্ষা, জুন মাস থেকে আমাদের বর্ষা শুরু হয় নর্মালি, জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। তো এবং বর্ষার আগ মুহূর্তে কিন্তু এটা কিন্তু ন্যাচারাল কিন্তু, এবং প্রতি বছরে কিন্তু একটা সিস্টেম সাগরের তৈরি হওয়ার পরে সেটা ল্যান্ডের উপর ওঠার পরে বর্ষাটা কিন্তু বিস্তার লাভ করে। এখন আমরা দেখছি যে এই মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আগামী 27 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং তৈরি হওয়ার পরে মানে শক্তিমত্তাটা কোন অবস্থায় যাবে, কতটুকু শক্তিশালী হবে, এটা তো আসলে তৈরি হওয়ার পরে বোঝা যাবে। তার কারণ যেহেতু এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা উপকূলের কাছাকাছি এটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ওটা খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। যদিও ঘূর্ণিঝড় হলে একটা নর্মাল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, অথবা যদি না হয় সেটা নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। এটা আসলে এখনও সব কিছু পূর্বাভাস নির্ভর, এবং যতক্ষণ এটা আছে, এটাকে ল্যান্ডে আছে বা পানিতে সাগরে যতক্ষণ আছে, এটা কিন্তু আনসার্টেন, প্রতিটা মুহূর্তে কিন্তু আনসার্টেন, নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব না। তার কারণে আপনারা যেরকম শুনছেন বিভিন্ন মাধ্যম থেকে, আমরাও শুনছি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে আপনারা বেশি এটা প্রচার করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখনো ঘূর্ণিঝড়ের নাম বিভিন্ন জন বলছে কি ধেয়ে আসছে শক্তি বা মন্থা, এই নামগুলো আসছে। আসলে এই নামগুলো কিন্তু অনেক আগে থেকে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে আছে 150টা সাইক্লোনের নাম কিন্তু দেওয়া আছে, যেটা দেওয়া হয়তো আগামী 30 বছর এমনি চলে যাবে। কিন্তু সাইক্লোনটা এটা এখনও তৈরি হওয়ার পর আমরা আশঙ্কা করছি যে একটা নিম্নচাপ তৈরি হবে মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 27 তারিখে লঘুচাপ হবে, তারপরে শক্তিশালী নিম্নচাপ বা পরবর্তী ঘূর্ণিঝড় হতে পারে। এটা আসলে হওয়ার পরে এটা যত শক্তিশালী হবে তার গতিপথ তত নির্দিষ্ট করে বলা সম্ভব, এবং দুর্বল অবস্থায় এটা কখনো বলা সম্ভব না যে এটা এদিক দিয়ে যাবে। তো আমরা এখনও মনিটর করছি, আমরা আশঙ্কা করছি যে 27 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হবে, এবং এটা পরবর্তীতে ঘনীভূত হবে। ঘনীভূত হওয়ার পরে আসলে এটা বোঝা যাবে এটা বাংলাদেশ উপকূল অতিক্রম করছে না ইন্ডিয়া উপকূল অতিক্রম করছে। আর একটা বিষয় যেটা হলো যে গতকালকে আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছি। আসলে সাগরে বজ্রমেঘমালা তৈরি হচ্ছিল। বজ্রমেঘ যেহেতু সাগরে আমাদের মাঝার নৌকা ট্রলারগুলো আছে, বজ্রমেঘ এটা তাদের জন্য জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই আশঙ্কা থেকে আসলে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দিয়ে রেখেছি। আর বৃষ্টিপাতের এখন যে বৃষ্টিপাতের এটা দেখাচ্ছে, বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে, এবং সামনের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে আমরা এখন যেটা দেখি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা আগামী কয়েকদিন বেশি হবে। তবে আর না, তাপমাত্রাতে বিষয়টা এই সময়টাতে বৃষ্টিপাত যখন কমে তাপমাত্রাটা বাড়তে থাকবে, এবং বৃষ্টিপাত যখন বাড়তে থাকে তাপমাত্রাটা কমতে থাকে। একটার সঙ্গে আরেকটা ইনভার্সলি রিলেশন আছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, সারা দেশে কমবে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তাপমাত্রাটা ওই অবস্থায় মানে তাপপ্রবাহ আসার ওইরকম সম্ভাবনা নেই। তবে মানুষের মধ্যে কিন্তু তাপপ্রবাহ না থাকলে ভ্যাপসা গরমে যে অনুভূতি সেটা থাকবে। তার কারণ বাতাস এখন ময়েশ্চার পরিমাণ অনেক বেশি আছে, এই জন্য মানুষের মধ্যে ভ্যাপসা গরমের অনুভূতিটা থাকবে, যদিও তাপপ্রবাহ কোথাও নেই দেশে।